প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 5 পেজ নম্বর 426, সেখানে এই 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 4 অবধি, সেই স্কুলগুলোর আমরা সমস্ত প্রশ্ন উত্তর অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি সলভ করে। তোমরা আমাদের যে 2024 সালের থার্ড সামেটিভ পেপার লিস্ট, সেখান থেকে তোমরা ক্লাস 9-এর সেখান থেকে তোমরা এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে দেখো 5 নম্বর যে স্কুল, সেখানে 5 নম্বর স্কুলের মধ্যে আমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। প্রথমে দেখো আমাদের বিভাগ কয়ের মধ্যে যে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। তো 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন 1-এর দাগের 1-এর প্রশ্ন, সেখানে দেখো কি বলা আছে, ভিয়েনা সম্মেলনে সভাপতি ছিলেন কে? সেটা হবে কি মেটারনিখ। এরপরের প্রশ্ন বলা আছে বুর্ব বংশের শেষ সম্রাট ছিলেন কে? এটা হবে লুই ফিলিপ। তারপরে প্রশ্ন আছে অ্যাসাইনেট হলো এক ধরনের জাল কাগজের নোট, খাবার নাকি কর? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ কাগজের নোট। তারপরে আছে ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়, এটা হবে রাশিয়া। এরপরে প্রশ্ন আছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে? আর্নল্ড টয়েনবি। এরপরের প্রশ্ন আছে দেখো বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেমস ওয়াট। তারপরে আছে দ্য মাদার উপন্যাসটি লেখেন কে? ম্যাক্সিম গোর্কি, চার্লস ডিকেন্স, তুর্গেনেভ নাকি প্রুধো? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে দ্য মাদার উপন্যাসটি লেখেন, এখানে তোমাদের হবে ম্যাক্সিম গোর্কি। তারপরে আছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা হলেন, এখানে হবে কার্ল মার্কস। এরপরে প্রশ্ন আছে বলা হয়েছে দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। এরপরে আছে আধুনিক রাশিয়ার জনক ছিলেন পিটার দ্য গ্রেট। এরপরে আছে প্রশ্ন স্লাইফেন পরিকল্পনা তৈরি করেছিল, সেটা হবে কি জার্মানি, অপশান এ। এরপর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় এখানে 1919 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন আছে ইলদুচে উপাধি নেন কে? হিটলার, জেনারেল ফ্রাঙ্কো, লেনিন নাকি মুসোলিনি? তো এখানে তোমাদের হবে ইলদুচে, এটা হবে কি মুসোলিনি, অপশান ডি। এরপরে প্রশ্ন নাৎসি দলের মুখপাত্র ছিল পিপলস অবজারভার। এরপরে প্রশ্ন আছে সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম, সেটা কি? অপশান ডি, অর্থাৎ ডুমা। তারপরে প্রশ্ন তোষণ নীতির প্রবক্তা ছিলেন নেভিল চেম্বারলেন। এরপরে প্রশ্ন গণতন্ত্রের সামরিক কারখানা বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপরে প্রশ্ন কি বলা হয়েছে, এরপরে প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। এরপরে আছে প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর ছিল কোথায়? এখানে হবে নিউ ইয়র্ক। এরপরে প্রশ্ন বলা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? এখানে হবে 193টি, অর্থাৎ অপশান বি। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, দেখো 2-এর দাগের প্রশ্ন উপবিভাগ এর মধ্যে পূর্ণবাক্যে উত্তর দাও, সেই প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? দেখো এখানে কি বলা আছে, জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? তো সেটা হবে কি লুই ফিলিপ। এরপরে আছে কাঁদিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সেটা হবে কি ভলতেয়ার। কাঁদিত গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার। এরপরে প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়? জোসেফ মাৎসিনিকে। এরপরে প্রশ্ন বলা আছে সেরানের যুদ্ধ কত সালে হয়েছিল? সেরানের যুদ্ধ 1870 সালে হয়েছিল। এরপরে আছে প্রশ্ন দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো উপবিভাগ বি। সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো প্রথমে আমাদের বলা হয়েছে, এখানে দেখো বলা আছে প্রথম প্রশ্ন চার্টিস্ট আন্দোলন হয় রাশিয়াতে, এটা ঠিক না ভুল? এটা মিথ্যা। এরপরে আছে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক ছিলেন শাসিমো, এটাও মিথ্যা। এরপরে প্রশ্ন বলা আছে 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল কাটা হয়, এটা সত্য। এরপরে আছে কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, এটাও সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো
কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ আমাদের এখানে মেলাতে বলা আছে। কয়স্তম্ভ দেখো তৃতীয় রাইখ, তৃতীয় রাইখ এটা হবে কি অপশান ডি এর সাথে মিলবে, অর্থাৎ হিটলার। এরপরে আছে কি ভাইমার প্রজাতন্ত্র, এই ভাইমার প্রজাতন্ত্র এখানে দুয়ে আছে, তো ভাইমার প্রজাতন্ত্র কার সাথে মিলবে, এটা হবে ফ্রেডরিক ইবার্ট। এরপরে প্রশ্ন আছে লাল ফৌজ, 3 নম্বর আছে কি লাল ফৌজ, এটা হবে কি অপশান বি এর সাথে মিলবে ট্রোটস্কি। তারপরে আছে 14 দফা দাবি, এটা কার সাথে মিলবে, 14 দফা দাবিটা হবে উইড্রো উইলসন। এভাবে কয়স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে পরে আছে কি শূন্যস্থান পূরণ করতে দেওয়া হচ্ছে। তো শূন্যস্থানের মধ্যে দেখো এবার উপবিভাগ ডি এর মধ্যে প্রথম প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপরে আছে হিটলারের আত্মজীবনীর নাম, হিটলারের আত্মজীবনীর নাম সেটা হবে কি মেইন ক্যাম্প। হিটলারের আত্মজীবনীর নাম হলো মেইন ক্যাম্প। তারপরে আছে ফুলটন বক্তৃতা দেন, ফুলটন বক্তৃতা দেন উইনস্টন চার্চিল। তারপরে প্রশ্ন বলা আছে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটারেস। অ্যান্টোনিও গুটারেস। উপবিভাগ এর মধ্যে দেখো এখানে ব্যাখ্যা এবং বিবৃতি দেওয়া আছে। তো সেখানে দেখো প্রথম বিবৃতি কি আছে, হিটলার 1941 সালে রাশিয়া আক্রমণ করেন। হিটলার 1941 সালে রাশিয়া আক্রমণ করেন। তো এখানে তোমাদের 3টে ব্যাখ্যা দেওয়া আছে। তো সঠিক ব্যাখ্যা হবে অপশান এ, হিটলার কমিউনিস্ট রাশিয়ার বিরোধী ছিলেন। এরপরে প্রশ্ন বিবৃতিতে বলা হয়, পরের দ্বিতীয় বিবৃতি আছে 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর দিনটি এক কলঙ্কিত দিন। 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর দিনটি এক কলঙ্কিত দিন। তো এখানে তোমাদের কি হবে অপশান বি, জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। বিবৃতি 3 আছে, বলা আছে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখানে তোমাদের ব্যাখ্যা এ সঠিক হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এরপরে প্রশ্ন বিবৃতি বলা হয়েছে, পরের 4 নম্বর বিবৃতি 51টি দেশ ছিল সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সদস্য। তো এখানে তোমাদের ব্যাখ্যা বিটা সঠিক হবে, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে 51টি দেশের দায়বদ্ধতা বেশি ছিল। তাহলে এখানে যে বিবৃতি এবং ব্যাখ্যা সেটা হয়ে উপবিভাগ এর মধ্যে। তারপরে দেখো বিভাগ গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে 11টা প্রশ্ন, 2 নম্বর করে টোটাল 22 নম্বর দেওয়া আছে। কার্লসবার্গ ডিক্রি কি, কার্লসবার্গ ডিক্রি সম্বন্ধে তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল দ্বিতীয় সাম্রাজ্য কাকে বলে, দ্বিতীয় সাম্রাজ্য বলে পয়েন্ট করে লিখবে, দ্বিতীয় সাম্রাজ্য কাকে বলে এই অবধি লিখবে। এরপরে আছে হেটাইরিয়া ফিলিকে কি, হেটাইরিয়া ফিলিকে বলে পয়েন্ট করে লিখবে যে এটি একটি গোপন সংগঠনের নাম যা গ্রিক স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই সংগঠনের লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যের শাসন থেকে গ্রিসকে মুক্ত করা। এরপরে আছে লাল সন্ত্রাস বলতে কী বোঝো, লাল সন্ত্রাস বলে পয়েন্ট করে তোমরা এই অবধি লিখবে। এরপরে আছে ধনতন্ত্র কাকে বলে, ধনতন্ত্র বলে পয়েন্ট করে লিখবে যে ধনতন্ত্র হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপায়গুলি ব্যক্তি বা কোম্পানির মালিকানায় থাকে এবং লাভ অর্জনের মূল লক্ষ্য। এই ব্যবস্থায় বাজার বাণিজ্যের মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদন এবং বিতরণ করা হয়। এরপরে আছে প্রশ্ন কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝো, কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বোঝো। কাল্পনিক সমাজতন্ত্র বলে পয়েন্ট করে লিখবে কাল্পনিক সমাজতন্ত্র হলো একটি ধারণা যার মধ্যে সমাজতন্ত্রের আদর্শগুলিকে একটি নিখুঁত এবং আদর্শবাদী সমাজ ব্যবস্থার সাথে মিশ্রিত করা হয়। এই ধারণায় সমাজতন্ত্রকে সমস্যাহীন এবং সব সমস্যার সমাধান হিসেবে দেখানো হয়। এরপরের প্রশ্ন কী বলা আছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে এবং কেন বলা হয়। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ পয়েন্ট করে লিখবে সাধারণত আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে। এর কারণ হলো ইউরোপীয় উপনিবেশবাদীরা আফ্রিকাকে অনুন্নত এবং অন্ধকারাচ্ছন্ন বলে চিহ্নিত করত। তাদের এই চিত্রায়ন অন্য আফ্রিকায় সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসকে উপেক্ষা করে। এরপরে প্রশ্ন ছিল দেখো ত্রিশক্তি আঁতাত কাদের মধ্যে হয়। ত্রিশক্তি আঁতাত বলে লিখবে যে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে 3টি শক্তিশালী রাষ্ট্রের মধ্যে একটি সামরিক জোট গঠিত হয় যাকে ত্রিশক্তি আঁতাত বলা হয়, যে এই জোটে ছিল ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। এরপরে রক্তমাখা রবিবার কাকে বলে সেটা তোমরা পয়েন্ট করে লিখবে এবং
এপ্রিল থিসিস কি? এপ্রিল থিসিস তোমরা লিখবে। এপ্রিল থিসিস হলো রুশ বিপ্লবের আগে লেনিন দ্বারা লিখিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। এই দলিলে লেনিন রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তার মতামত তুলে ধরেছিলেন এবং রাশিয়ায় সমাজতন্ত্র স্থাপনের জন্য একটি কৌশল উপস্থাপন করেছিলেন। এরপরে কালো মঙ্গলবার কাকে বলে সেটা তোমরা লিখবে এখানে। এরপরে ভাইমা প্রজাতন্ত্র কি এত লিখে দেবে। ফ্যাসিবাদের সঙ্গে গণতন্ত্রের পার্থক্য তোমরা দুটো লিখবে, ফ্যাসিবাদ কি এবং একটা লিখবে ফ্যাসিবাদ কি এবং গণতন্ত্র কি সেটা লিখে দেবে। এবং এরপরে ছিল অপারেশন ওভারলর্ড কাকে বলে সেটা লিখবে এবং ঠান্ডা লড়াই কি সেটা অবধি লিখবে। এরপরে ছিল কি ভেটো কাকে বলে। ভেটো একটি বিশেষ ধরনের অধিকার যার মাধ্যমে কোনো ব্যক্তি বা সংস্থা কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে। এবং পরে লিখবে সাধারণত আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভেটো পাওয়া যায়। উদাহরণস্বরূপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ভেটো পাওয়ার কারণে কোনো প্রস্তাবকে বাতিল করতে পারে। এরপরে বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল দেখো এখানে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, এখানে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বর করে আছে, 6 নম্বর টোটাল নম্বর বিভাজন এখানে করা হয়েছে। তো দেখো প্রথম ভিয়েনা সম্মেলনের নীতিগুলি ব্যাখ্যা করে। ভিয়েনা সম্মেলনের নীতিগুলি বলে এখানে ভিয়েনা সম্মেলন লিখবে। ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি ছিল বলে লিখবে পুরাতন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা, সাম্যবাদী এবং জাতীয়তাবাদী আন্দোলন দমন, শক্তির ভারসাম্য, পবিত্র জোট এবং ভিয়েনা সম্মেলনের নীতিগুলির ফলাফল বলে স্থিতিশীলতা, জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান এবং উদারবাদী চিন্তার বিকাশ। এরপরে প্রশ্ন ছিল ইটালির ঐক্য আন্দোলনে মার্সিনির ভূমিকা কি? ইটালির ঐক্য আন্দোলনে মার্সিনির ভূমিকা বলে পয়েন্ট করে এটা লিখবে এবং পরে লিখবে যে মার্সিনির ভূমিকা সেখানে জাতীয়তাবাদী চেতনা জাগরণ, গোপন সংগঠন গঠন, প্রেরণা ইত্যাদি লিখে দেবে। উপবিভাগ বিয়ের মধ্যে দেখো 3 দাগের এবং 4 দাগের দুটো প্রশ্ন ছিল। 3 দাগের প্রশ্ন ছিল হিটলার কীভাবে ক্ষমতা প্রতিষ্ঠা করে, যে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থা, নাৎসি দলের উত্থান, প্রচারণা, সহিংসতা ও ভয় এবং রাজনৈতিক দক্ষতা। তো লিখবে যে হিটলারের ক্ষমতা আসার পিছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ, সেই কারণগুলো লিখবে। এরপরে প্রশ্ন ছিল মুসোলিনির উত্থানের কারণ কি? মুসোলিনির উত্থানের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেখানে লিখে প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালির অবস্থা, আর্থিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, মুসোলিনির ব্যক্তিত্ব ও প্রচারণা এবং শিল্পপতি ও জমিদারদের সমর্থন। এরপরে উপবিভাগ সিতে কী ছিল? টিকা লেখো, অপারেশন বারবারোসা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কী। অপারেশন বারবারোসা সম্পর্কে তোমরা অপারেশন বারবারোসার গুরুত্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ পরিবর্তন, সোভিয়েত ইউনিয়নের প্রতিরোধ, মহাযুদ্ধের সূচনা এবং অপারেশন বারবারোসার ব্যর্থতা, দীর্ঘ শীত, সোভিয়েত প্রতিরোধ এবং মিত্র শক্তির যোগদান, এগুলো লিখবে। এরপরে ছিল প্রশ্ন 6 দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বই লিখবে। কোটি কোটি মানুষের মৃত্যু, বিশ্ব শক্তির ভারসাম্য পরিবর্তন, নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা, জাতিসংঘের জন্ম, উপনিবেশবাদের অবসান, শীতল যুদ্ধের সূচনা এবং পরমাণু যুগের সূচনা, এগুলো লিখবে। উপবিভাগ ডিতে ছিল কি? দুটো প্রশ্ন ছিল এখানে। তো প্রথম হাজার দাগে বলা আছে সমৃদ্ধ জাতিপুঞ্জের মৌলিক উদ্দেশ্যগুলি লেখো। সমৃদ্ধ জাতিপুঞ্জের মৌলিক উদ্দেশ্যগুলি বলে লিখবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, সার্বভৌম সমতার ভিত্তিতে জাতিগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তারপরে ছিল আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের প্রতি সম্মান, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন এবং মানবাধিকারের প্রচার। এরপরের প্রশ্ন ছিল 8 দাগের প্রশ্ন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী বলে পয়েন্ট করে গঠন, সদস্য সংখ্যা, স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, কার্যাবলী কী কী ছিল? শান্তিরক্ষা অভিযান, পাকাপোক্তি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক বাহিনী প্রেরণা, নতুন সদস্যের অনুমোদন। নিরাপত্তা পরিষদের সীমাবদ্ধতা বলে লিখবে ভেটো পাওয়ার, মহাশক্তির প্রভাব এবং দ্বিমুখী বিশ্বের প্রভাব এবং উপসংহার বলে পয়েন্ট করবে এগুলো। তারপরে দেখো বিভাগ ওখানে সেখানে 5 দাগের যে প্রশ্ন ছিল একটা প্রশ্ন উত্তর করতে হবে। 8 নম্বর দেওয়া আছে। বিসমার্কের নেতৃত্বে জার্মানি কীভাবে ঐক্যবদ্ধ হয়? বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধের কারণগুলো বলে ঐক্যবদ্ধ ধাপগুলো বলে এখানে পয়েন্ট করবে। তো করার পরে তোমরা লিখবে যে ডেনিশ যুদ্ধ, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ এবং ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধ, জার্মানির ঐক্যবদ্ধকরণ, এগুলো পয়েন্ট লিখবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ। এখানে লিখবে 1 নম্বর সামাজিক অর্থনৈতিক অসন্তোষ, তারপর যেন দেখেন তার মধ্যে লিখবে জমিদার ব্যবস্থা ও কৃষকদের দুঃখ দুর্দশা, শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশা, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, যুদ্ধের ব্যর্থতা, যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দুর্বলতা, জার নিকোলাই দ্বিতীয়ের ব্যর্থ নেতৃত্ব, রাজনৈতিক সংস্কারের অভাব এবং বুদ্ধিজীবী ও বিপ্লবী আন্দোলন, মার্ক্সবাদ ও সমাজতান্ত্রিক আন্দোলন এবং বুদ্ধিজীবীদের অসন্তোষ, এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে। এরপরে 5 নম্বর পয়েন্টটা তোমরা লিখবে ফেব্রুয়ারি ও অক্টোবর বিপ্লব, এইগুলো লিখবে এত অবধি। তারপর প্রশ্ন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি নিচে উল্লেখ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তো প্রথম লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরিণতি এবং ভার্সাই চুক্তি, অর্থাৎ ভার্সাই চুক্তি, এটা ভার্সাই চুক্তি।
এবং হিটলার ও নাৎসি জার্মানির উত্থান, বিশ্বমন্দা, জোটবদ্ধতা ও সামরিক জোট। এরপরে লিখবে অ্যাপিজমেন্ট নীতি এবং ইতালি ও জাপানের আগ্রাসন, সোভিয়েত জার্মান চুক্তি, পোল্যান্ড আক্রমণ এবং যুদ্ধের সূচনা। এই পয়েন্টগুলো এত অব্দি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে 5 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।